বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা জানব কিভাবে মানুষ সৃষ্টি হয় মাতৃগর্ভে, আর সেই সম্পর্কে পবিত্র কোরআন ও বিজ্ঞান কি বলে। প্রথমে জেনে নেওয়া যাক বিজ্ঞান কখন মাতৃগর্ভে মানব সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছে। ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞান জানতে পারে মাতৃগর্ভে মানব সৃষ্টির আসল রহস্য। কিন্তু পবিত্র কোরআনে 1450 বছর আগে মাতৃগর্ভে মানব সৃষ্টির বর্ণনা উল্লেখ দিয়েছে। এবার জানা যাক মানব সৃষ্টির প্রথম ধাপের ব্যাপারে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে মানব সৃষ্টির জন্য প্রয়োজন হয় পুরুষের থেকে শুক্রাণু এবং স্ত্রীদের থেকে ডিম্বাণু। আর এই পুরুষের শুক্রাণু তৈরি হয় মানুষের মস্তিষ্কের সিগন্যালে, যা মানুষের মেরুদণ্ড থেকে প্রবাহিত হয়ে অন্ডকোষে জমা হয়। পবিত্র কোরআনের সূরা আত-তারিকের 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের ভেবে দেখা উচিত যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে, যা নির্গত হয় মেরুদণ্ড ও বুকের মধ্যস্থল হতে। এই আয়াতের তাফসির লক্ষ্য করলে দেখা যায় যে পবিত্র কোরআনে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি সম্পর্কে যে বর্ণনা আছে, বিজ্ঞানের আবিষ্কার হুবহু তার সাথে মিলে যায়। এরপর দেখা যাক শুক্রাণু ও ডিম্বাণু মাতৃগর্ভে মিলিত হবার পর বিজ্ঞান কি বলে। ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি করে। এরপর উক্ত জাইগোট ভ্রূণে পরিণত হয়। তখন উক্ত ভ্রূণ দেখতে একটি মাংসের পিণ্ডের মতো লাগে। এরপর সেই ভ্রূণ থেকে আস্তে আস্তে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। এবার জানা যাক এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে। সূরা মুমিনুন আয়াত 12 থেকে 14তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমরা তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে অর্থাৎ জরায়ুতে স্থাপন করেছি। এরপর শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে গোশতপিণ্ডে পরিণত করেছি। এরপর গোশতপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে গোশত দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করেছি। বন্ধুরা, তাহলে দেখা যায় পবিত্র কোরআন মানব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানের আগেই ধারণা দিয়েছে, যা পরবর্তীতে বিজ্ঞানের গবেষণায় হুবহু মিলে যায়। পরিশেষে আমরা বলতে পারি পবিত্র কোরআন মহাবিজ্ঞানময় গ্রন্থ। বন্ধুরা, আর এই জন্যই পবিত্র কোরআনকে বুঝে পড়তে হবে এবং তার ব্যাখ্যা জানতে হবে। তাহলে আমরা এই মহান বিজ্ঞানময় গ্রন্থ থেকে পরিপূর্ণ জ্ঞান হাসিল করতে পারব। প্রিয় ভিউয়ার্স, একটি দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটি শেয়ার করে এই পবিত্র কোরআনের বিজ্ঞানময় বাণী সবার কাছে পৌঁছে দিন।